আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রোস্ট রান্না করব। কে কীভাবে রান্না করেন জানি না, তো সেটা যে যেইভাবে রান্না করেন সেইভাবেই ভালো, কিন্তু আমার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, রোস্ট অনেক টেস্ট হয়। প্রথমে ভাজার আগে আমি টক দই লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এখন তেল গরম করে রোস্টগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেবেন উল্টে পাল্টে। এই পিঠ ও পিঠ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবেন। বিশ্বাস করেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এখন উল্টে পাল্টে আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব। আমি একটা মুরগি রোস্ট বানাবো 4 পিস। এখন লাল লাল করে ভেজে নিলাম। একে একে সবগুলো রোস্ট এখন উঠিয়ে ফেলবো। দেখেন কি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম, অনেক সুন্দর কালার আসছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। ট্রাই করে দেখবেন। একে একে 4 পিস রোস্ট উঠিয়ে নিলাম। এখন তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দেব একটু আদা বাটা, সামান্য পরিমাণ লবণ। একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেই। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রোস্টের মশলা, আমি ব্যাক ক্যামেরায় করে নিচ্ছি। এখন দিয়ে দেব রোস্টগুলা। এখন 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব, মশলাটা যেন রোস্টের গায়ে ঢোকে, এর জন্য 5 মিনিট একটু কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব, আমি রোস্টটা দুধ দিয়ে রান্না করি। এখন গুলিয়ে রাখা দুধগুলো দিয়ে দেব। তাহলে টেস্টটা অনেক সুন্দর আসে। যদি দুধ দিয়ে রান্না হয়, পানির বদলে যদি দুধ দেওয়া হয়, তার টেস্টটা দারুণ আসে। এখন স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দেব সামান্য পরিমাণ। চিনি দেওয়ার পর উতলে আসলে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, একটু ভেঙে দেব মাঝে, নাহলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, খেতেও মাশাআল্লাহ ভালো লাগবে এইভাবে দিলে। তার জন্য আমি এইভাবে দিয়েছি। রোস্ট রান্না প্রায় শেষ। দেখেন কি লোভনীয় হয়েছে। যদি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকে